সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে রয়েছি মেজর টিলার সৈয়দপুরে, যেখানে সকালের দিকে কোমর পানি ছিল এবং সেখানে এখনো পর্যন্ত হাঁটু পানি রয়েছে। আমার সাথে আছেন আমার সহকর্মী তপু বণিক, তিনি আপনাদেরকে পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছেন। যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এখানের এলাকাবাসীরা খুবই দুর্ভোগে আছেন, ওনাদের কাছ থেকে জানতে চাইবো ভাই সকালের দিকে কেমন পানি ছিল? সকাল থেকে সমরন্দন পানি আছে রাস্তা বুড়াই, অনেক তো কিছু কমছে, অনেক মেঘ থামা নাই, কিছু পানি কমছে। বাড়াতে সারা বুড়াই আছে এরকম ভাবে এই প্রতি মাস থেকে এই মাস আইসে দোকান থেকে। এর আগে ওলা এর গেছে কদিন আগে ওলা মেঘ দিছিল, সারা বুড়াই পুরা ফুট গেছিল ওলা অবস্থা। এই প্রত্যেক দিন আমরা এই ভোগান্তির মাঝে আছি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এলাকাবাসীর সঙ্গে, আরো যারা আছেন তাদের সাথেও কথা বলবো। যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এখনো কোমর পর্যন্ত পানি রয়ে গেছে এবং এই যে সড়কটি রয়েছে এই সড়কে এখনো হাঁটু পানি। 10টার থেকে পানি শুরু। আসসালামু আলাইকুম। গতকাল রাত থেকে জি টানা বৃষ্টিতে জি এখানে কয়টি বাসার মধ্যে পানি রয়েছে? কয়েকটি বাসন পানি হয়েছে। ম্যাক্সিমাম বাসার মধ্যেই পানি রয়েছে। জি তো এখান থেকে যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে কিনা এটা কইতে পারি না স্যার আমরা। আপনি কি এই এলাকার বাসিন্দা? জি না। আপনি কোথা থেকে আসছেন? টিলাগড় থেকে আসছেন। আচ্ছা, আপনি একজন প্রত্যক্ষদর্শী হিসেবে বিষয়টি কিভাবে দেখছেন? সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এই এলাকার মানুষের সঙ্গে এবং এই এলাকাটিতে যারা বেড়াতে আসছেন তারাও কিন্তু বিপাকে পড়ছেন। অনেকে আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যেতে চাইছেন এবং প্রত্যেকটি বাসা বাড়িতে পানি উঠেছে। যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতেই পাচ্ছেন আপনারা পানির কি পরিমাণ স্রোত। সকালের দিকে এখানে কোমর পানি ছিল এবং এখন পর্যন্ত এখানে হাঁটু পানি রয়ে গেছে। ভাই কোথা থেকে আসছেন? আপনার এই এলাকার নেই? সৈয়দপুর পয়েন্টটাই রাস্তা রাস্তা কি তলা পানি নেই? রাস্তা বাসা পানি আছে। বাড়ি করে পানি উঠছে, গরম পানি উঠছিল, এরপর এখন পানি টানে কিছু কমছে। সকালে কতক্ষণ পানি আসলো? সকালে পানি আসলো, কোমর পানি আসলো। এখন কিছুটা কমছে। আপনার আটা তোলা করতে কষ্ট হন না? কষ্ট মানে আইতে কষ্ট, গাইতে কষ্ট, পাঁচটা চলতে পারেন না। আচ্ছা, এই যে আমার ডান পাশে কিংবা বাম পাশে বাসা রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি রয়েছে বাসার মধ্যে নিচতলার অংশে। তো বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? বিষয়টি কিভাবে দেখছেন? সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এই এলাকাবাসীর সঙ্গে এবং তারা যেমনটা বলছিলেন অনেকের বাসা বাড়িতে পানি উঠেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সম্মুখে আমরা হেঁটে যেতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। এখনো পর্যন্ত হাঁটু পানি এবং সকালের দিকে এখানে কোমর পর্যন্ত পানি ছিল। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই ক্ষেত্রে এমন পানি থাকায় বাচ্চারা স্কুলে যেতে পারছে না, অনেকের বাসা বাড়িতে পানি উঠেছে। সকালের দিকে যেহেতু সড়কটিতে কোমর পানি ছিল এবং অনেকের বাসা বাড়িতে পানি উঠেছে এবং সেই পানিটি ধীরে ধীরে কিছুটা নামতে শুরু করেছে, নামলেও পুরোপুরি নামেনি, এখনো পর্যন্ত হাঁটু পানি রয়ে গেছে। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলবো। যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক, এই মেজর টিলার বিভিন্ন সড়কে ইতিমধ্যে হাঁটু পানি। আমরা আরো কয়েক স্থানে ঘুরে এসেছি, দেখেছি সর্বত্র এরকম পানি। আসলে সিলেটের নিম্নাঞ্চল যেগুলো সেগুলো ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে। সকালের দিকে আমরা উসমানী মেডিকেলেও দেখেছি হাঁটু পর্যন্ত পানি উঠে গিয়েছিল এবং এই মুহূর্তে আমরা মেজর টিলার সৈয়দপুরে আছি এবং এই সৈয়দপুরে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই এলাকাবাসীর সঙ্গে কথা বলবো। আসলে এখানে যে পানির পরিস্থিতি, রাস্তার মধ্যে কিন্তু হাঁটু পানি কোমর পানি পর্যন্ত রয়েছে, বিষয়টি কিভাবে দেখছেন আপনি? এটা তো এই সমস্যা হইলো এই রাস্তাটা সংস্কার তাড়াতাড়ি না হওয়ার কারণে, এই সংস্কার কাজটা দেরি হওয়ার কারণে আমরা এই সমস্যা করছি। আজকে সকাল থেকে বাসা থেকে বাইরে যেতে পারি না রাস্তার সমস্যার কারণে। এই ড্রেনটা ক্লিয়ার হয়ে গেলে কি পানিটা ড্রেনে দিয়ে নামে যেত, রাস্তাটা কাজ হয়ে গেলে গিয়া, রাস্তাটা ক্লিয়ার হয়ে গেলে গিয়া আমরা এই সমস্যাটা আর হইতো না। এই পানি থাকায় আপনারা দৈনন্দিন কাজে বের হতে পারছেন না? আমরা তো চলতে পারি আর না, বাসাত বন্দি হয়ে গেছি একদম। এই পুরাটা এই এরিয়ার মানুষ বন্দি। ওইদিকে একটা রাস্তা আছে, এই রাস্তা তো আর একটু বৃষ্টি হইলেই ডুবি যায়। রাস্তাটার ওই যে পয়েন্টের এই সাইড যেহেতু একটু বৃষ্টি হইলেই ডুবি যায়। বাসা বাড়িতে পানি উঠেছে? পানি আমি যে সাইডে আছি এইদিকে তো গেছি না, এই সাইডের খবর করতে পারতাম না। এই সাইডের ওই সাইড কি আরো নিচু? এই সাইড আরো নিচু। বাচ্চারা স্কুলে যেতে পারছে না? বাচ্চারা স্কুলে যেতে পারছে না। বড় মানুষ বাইরে তো পারেন না ঘর থেকে, আমি নিজে বাইরে পারি না। তাই ইসলাম বাইরে ইসলাম যে কোনো সুরত দিতে পারলে মসজিদে নামাজ পড়বো গিয়া, কিন্তু নামাজটাও গিয়া পড়তাম সুযোগ হইয়ার না, মানে নামাজটাও আদায় করতে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এলাকাবাসীর সাথে, তারা ঘরবন্দি হয়ে পড়েছেন।
আপনি তো আমরা আরো এলাকাবাসী আছেন তাদের সাথেও কথা বলবো। যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন, বেশি বেশি শেয়ার দিয়ে করে দেবেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটি বাসা বাড়ির গেটের সামনে ইতিমধ্যে হাঁটু পানি, এবং সেই হাঁটু পানি ভেঙেই তারা তাদের দৈনন্দিন কাজে যাচ্ছেন। একটু কথা বলি আপনার সাথে, এই পানি কতক্ষণ ধরে? পানি তো রে বাবা খাইল থাকি কালকে রাইতে গিয়া মেঘ দেওয়ার সময় থাকি, ওই সময় থাকি পানি। এর আগেও তো 2-3 মানে যত সময় পানি হয় 2-3 ঘন্টা মেঘ হইলে এই রাস্তা বাদ দিয়ে আর কোনো রাস্তা নাই। সর্বোচ্চ 3 ঘন্টা মেঘ হইলে এই রাস্তা হয় আর কোনো মানুষ চলাচল করতে পারে না। ওই জন্য মনে মুসলিম যারা আছেন এরা নামাজ কালাম কিচ্ছু করার মতো মানে কোনো রাস্তা থাকে না। ওই ধরনের ঘটনা এই রাস্তার মাঝে আজ থাকি না, আজ প্রায় 3-4 বছর ধরে হলো। আপনারা এলাকাবাসী কিতা চাওয়া? এলাকাবাসী তো সবাই যদি ঠিক মতো যদি আমরা রাস্তাটা ঠিক করে করিয়া দেয় আর ড্রেনটা যদি ক্লিয়ার হয়ে যায় হয়তো পানিটার মনে করেন একটা সমাধান আইব। কিন্তু আমাদের ড্রেনটাও এখন মতো ঠিক মতো মানে হয়েছে না, মানে কাম কমপ্লিট হন না, রাস্তাটাও কমপ্লিট হন না। এই হিসাবে মনে করেন এই এলাকার খালি মানুষ সবাই এই এলাকার একবারে আপনার মনে করেন যত মানুষ আছে একবারে অক্সিটাক এলাকায় যা মানুষ আছে সব এই ভুক্তভোগী, আর সবার এই রাস্তায় মনে করেন চলাচল। পুরো এলাকাটাও এই রাস্তার উপরে নির্ভয়, এই বিকল্প কোনো আর রাস্তা নাই। রাস্তা আছে এবার ঘুরিয়া ও রাস্তা তো উঠা লাগে, বিকল্প রাস্তা বাদে যদি উঠোই নো তারপরে ও রাস্তা উঠা লাগে। এই রাস্তায় আসলে উন্নয়ন না হওয়ার কারণটা কি? উন্নয়ন না হওয়ার লাগে কিছু মানুষেরও কিছু ব্যর্থতা আছে। এরপরে মনে করেন পুরা ব্যর্থতা মানুষের, কারণ মানুষের যদি পুরা পদক্ষেপ নিত সিটি কর্পোরেশন কইতো তারপরে মনে করেন এটা সমাধান হইতো। সুপ্রিয় দর্শক যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতেই পাচ্ছেন আপনারা নারী পুরুষ শিশু সকলের চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে, কারণ এটি প্রধান সড়ক। এই সড়ক দিয়েই এই এলাকার মানুষ যাতায়াত করেন। দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। যারাই যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই এলাকার যারা মুসল্লিরা আছেন তারা বলছেন যে তারা নামাজের জন্য বেরোতে পারছেন না, একেবারে পানিবন্দী অবস্থায় আছেন তারা। সুপ্রিয় দর্শক আমরা রয়েছি সিলেটের মেজর টিলার সৈয়দপুরে, যেটি টেক্সটাইল রোডে অবস্থিত। এই সৈয়দপুরের প্রতিটি বাসা বাড়িতে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এবং এই এলাকার রাস্তায় এই মুহূর্তে হাঁটু পানি। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখানে একটি বাসা রয়েছে, সেই বাসার সামনেও হাঁটু পর্যন্ত পানি, এবং এই পানি সকালের দিকে কোমর অবধি ছিল, সেটি আমরা জানতে পেরেছি এলাকাবাসীর সঙ্গে কথা বলে। অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আরো এলাকাবাসী যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আঙ্কেল কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? মেজর টিলা বাজারে যাই না, মেজর টিলা বাজারে যাইবা? কষ্টের মধ্যে আমরা আছি, খুব বেশি কষ্টের মধ্যে আছি। সকালের দিকে বাড়াইছিলেন? সকালে একবার বাড়াইছিলাম, বাড়ি আর বাসায় যেতে পারছি না। এখন এই এখানে এক বাসায় মানে খাইছি করছি, দোকান আমার এখানে আছে, তো বাসায় যেতে পারি না। পানি আরো বেশি, খুব বেশি পানি এদিকে, সামনের দিকে কি পানি আরো বেশি? বেশি, খুব বেশি। আমরা বাড়িতে পারছি। সকালের দিকে তো বাড়াইছে, সকালে কিছু কম আছি, এরপরে মানে 10টা এসে খুব বেশি পানি আছে, এখন একটু কমছে, এখন কমছে মোটামুটি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এলাকাবাসীর সাথে, আসলে তারা খুবই দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন। দেখতেই পাচ্ছেন আপনারা হাঁটু পর্যন্ত পানি এখনো পর্যন্ত রয়ে গেছে, যেহেতু সকালের পর থেকে আর সারাদিন কোনো বৃষ্টি দেয়নি, তারপরও এখনো হাঁটু পানি। সকালের দিকে এখানে কোমর অবধি পানি ছিল। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখানে যারা মুসল্লিরা আছেন তারা নামাজে যেতে পারছেন না, যারা কোমলমতি শিশুরা আছেন তারা পাঠদানে যেতে পারছেন না। অনেকেই নতুন করে যুক্ত হচ্ছেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে। এবং আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, আমরা যতই সামনের দিকে অগ্রসর হব ততই পানি বেশি থাকবে। কোমর অবধি পর্যন্ত পানি সম্ভবত আছে সামনের দিকে। আমরা কোমর অবধি পানি পর্যন্ত যাব না, তবে এই সড়কটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক আমরা রয়েছি সিলেটের মেজর টিলার সৈয়দপুরে, এবং এই সৈয়দপুরের পুরো এলাকাবাসী ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় আছে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, নারী পুরুষ সবাই যার যার বাসার সামনে বসে এই পানির দৃশ্য দেখা ছাড়া তাদের আর কোনো কাজ নেই, বের হতে পারছেন না এই পানি ডিঙিয়ে। আমরা একটু আপনাদেরকে এই সড়কটি দেখাই।
প্রতিটি গলিতে হাঁটু পর্যন্ত পানি এবং যাদের বাসা নিচু তাদের বাসায় এই মুহূর্তে পানি উঠে গিয়েছে। আমরা এই এলাকাবাসীর সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, যত সামনের দিকে অগ্রসর হব পানি কিন্তু ততই বেশি থাকবে। অনেকেই আমাদের সঙ্গে নতুন করে লাইভে যুক্ত হচ্ছেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, যেমনটা জেনেছি সকালের দিকে এখানে কোমর অবধি পানি ছিল এবং সেই পানি এখন কিছুটা নেমে এসেছে, এখনো হাঁটু পানি রয়ে গেছে। আর বৃষ্টি আসলে বাচ্চারা আসলে আনন্দিত হয়ে পড়ে, বৃষ্টির পানিতে, বন্যার পানিতে বাচ্চারা খেলতে আনন্দ পায়। তারা তো আসলে বুঝে না এই বৃষ্টির পানি, এই বন্যার পানি যে মানুষের জীবনে কতটা দুর্বিষহ যন্ত্রণা নিয়ে আসে। অনেকেই নতুন করে যুক্ত হচ্ছেন, অনুরোধ করব আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা রয়েছি সিলেটের মেজর টিলার সৈয়দপুরে, যেখানে সকালের দিকে কোমর পানি ছিল, এখনো সেখানে হাঁটু অবধি পানি এবং অনেকের বাসা বাড়িতে পানি। অনেকে বাজারে যাচ্ছেন বাধ্য হয়ে, কারণ খেতে তো হবে, বাজার করতে হবে, বাজার করা ছাড়া তো উপায় নেই। তবে অনেকে কাজে যেতে পারছেন না। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তারা পানিবন্দী হয়ে পড়েছেন। গত কয়েকদিন ধরে তাদের এখানে এই একই চিত্র দেখা যাচ্ছে। গত 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে সিলেটে এবং এই 2-3 দিন ধরেই তাদের এখানে পানি উঠেছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি মোটরসাইকেল, ইতিমধ্যে মোটরসাইকেল স্টার্ট দিয়ে যাচ্ছেন। তবে এই যে পানি, সেই পানিতে ওনার মোটরসাইকেলের ইঞ্জিন ডাউনও হয়ে যেতে পারে। ভাই কোথা থেকে আসলেন? দর্শক দেখতে থাকুন, আমরা রয়েছি সিলেটের মেজর টিলার সৈয়দপুরে, যেখানে এখন অবধি হাঁটু পানি রয়েছে, সকালের দিকে ছিল কোমর পানি। হয়ে গেছে ভাই, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই অটো যাওয়া যাইবনি, অটো যাইবনি। দেখতে পাচ্ছেন আপনারা অটোর যে 3টি চাকা রয়েছে, পুরো 3টি চাকাই পানির তলে। এই অবস্থায় অটো চালিয়ে যাচ্ছেন অটো চালকেরা, সেক্ষেত্রে ইঞ্জিনের সমস্যা হতে পারে। যারাই আছেন আমাদের সাথে লাইভে কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা রয়েছি সিলেটের মেজর টিলার সৈয়দপুরে এবং আমার সাথে আছেন সহকর্মী তপু বণিক, যিনি আপনাদেরকে পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন আপনারা বাসাবাড়ির গেটের সামনে এখনো হাঁটু পানি, যেটি সকালের দিকে কোমর অবধি পানি ছিল। এই যে দেখুন, একেবারে নদীতে পরিণত হয়েছে একটি গুরুত্বপূর্ণ সড়ক, যেটি সৈয়দপুরের একমাত্র প্রধান রাস্তা এবং এই এলাকার এলাকাবাসী এই সড়কটি দিয়েই প্রতিদিন যাতায়াত করেন। তারা আজ সারাদিন ধরে বের হতে পারেননি, কারণ পানিবন্দী হয়ে আছেন। বাচ্চারা স্কুলে যেতে পারেনি, মুরব্বীরা মসজিদে যেতে পারেনি, অনেকে নিজের কর্মসংস্থানে যেতে পারেনি। এরকম অবস্থা। যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন, এদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি শফিকুল ইসলাম আছি আপনাদের সাথে, আমার সাথে রয়েছেন সহকর্মী তপু বণিক, তিনি আপনাদেরকে পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক, আমরা সৈয়দপুরে আছি এবং এই সৈয়দপুরে সকালের দিকে কোমর অবধি পানি ছিল, এখন পর্যন্ত হাঁটু পানি রয়েছে এবং পানির কি স্রোত আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তাদের কাছ থেকে আসলে যেমনটা জানতে পেরেছি, গত 2-3 দিন ধরেই এরকম একটি পরিস্থিতি তারা ফেস করছেন। অনেকে কাজে যেতে পারছেন না। ভাই একটু কথা বলি আপনার সাথে, কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? জাহানপুর যাবো আর কি। জাহানপুর যাবেন? জি জি। আর সেখানে কি পানি এরকমই না আরো বেশি? আর একটু বেশি আছে, সামনে একটু বেশি আছে। জাহান সরকারি বিদ্যালয়ের সামনে অনেক বেশি আছে, হাঁটু পানি, হাঁটু উঠে পানি আছে। আপনারা এলাকাবাসী চলাচল করেন কি আছে? এরকম খুব কষ্ট হয় বৃষ্টির দিনে, মানে আধা ঘন্টা বৃষ্টি দিলেও এখন পানি দিতে হবে। এই জলাবদ্ধতা হওয়ার কারণটা কি? ড্রেনের সমস্যা, ড্রেন না তাহা, হ্যাঁ ড্রেন না তাহা এটা সমস্যা হয়। আপনারা কি চান এখন? আমরা চাই পানি যাওয়ার জন্য ড্রেন দুটো ড্রেন হোক, আর ড্রেন হয়ে গেলে আমাদের এখানে ড্রেন আছে, এখানে যেও নাই। এই সৈয়দপুরে কতজন মানুষ আছে, কতটা পরিবার আছে? তো অনেক পরিবার, শহর তো অনেক বাসা বাড়ি তো অনেক সব মানুষ। একটাই সড়ক? হ্যাঁ এটাই সড়ক, আলুতো পর্যন্ত এই সড়ক। দর্শক, আমরা কথা বলে জেনেছি শুধু এই সড়কটি একেবারে আলুতল পর্যন্ত গিয়েছে, যেটি অনেক দূর এবং এখানে প্রায় হাজার হাজার
মানুষের বসবাস এবং প্রত্যেকের এই একটি মাত্র রাস্তা, এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করেন। যেহেতু সকালের দিকে কোমর পানি ছিল এবং এখন পর্যন্ত হাঁটু পানি রয়ে গিয়েছে, তাদের চলাচলে কেমন বেগ পেতে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন। এরপরেও আমরা কথা বলার চেষ্টা করছি এলাকাবাসীর সঙ্গে, তাদের অভিযোগ জানার চেষ্টা করছি কি বলছেন, কেন এই পানির বৃদ্ধি হয়েছে। তারা দায়ী করছেন যে ড্রেনেজ ব্যবস্থা এখানে ভালো না, ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিক থাকতো তাহলে এই পানি জমতো না। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। অনেকে নামাজে বেরোতে পারছেন না, অনেকে স্কুলে যেতে পারছেন না, অনেকে কাজে যেতে পারছেন না। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন আপনারা। আমরা রয়েছি সিলেটের মেজর টিলার সৈয়দপুরে এবং এই এলাকার মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে আছেন। আমরা একটু কথা বলবো আপনার সাথে। আমরা একটু কথা বলতে চাই, একটু জানতে চাই কতক্ষণ ধরে এই অবস্থা এই সড়কটি? আজকে রাত্রে থাকে জি, প্রতিদিন বেলি থাকে পানি আর কি, এটি আজকে বেশি। এই অবস্থাটা কেন? রাস্তা তো নাই, রাস্তার কাজ না দেখুন না, ওই যে রাস্তা কাজ হইতেছে না। কতদিন ধরে এই অবস্থা, এই রাস্তার কাজ হচ্ছে না? প্রায় 2 বছর হয়ে গেছে রাস্তার এই ওইটাই কাজ হয়েছে আর এটা কাজ হচ্ছে না। এখন ওই যে ইয়ে করছে পানি টানি হয়েছে। দর্শক, আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে যেমনটা জানতে পারছি, এখানে রাস্তার কাজ হয়নি এবং ড্রেনেজ সংস্কারের কাজ হয়নি। আমি শফিকুল ইসলাম এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে, নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাস বাংলা টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।